আজ চলে এসেছি শান্তিপুরে। 5ই নভেম্বর রাস শুরু, দ্বিতীয় দিন মধ্যরাস, আর তারপরের দিন হলো ভাঙা রাস, তারপরের দিন কুঞ্জভঙ্গ। রাসে প্রত্যেকটা বারোয়ারিতে এই বছর পূজা মণ্ডপে কি কি ভাবনা থাকছে চলো আগে সেটা দেখে নিই। প্রথমেই আমরা শান্তিপুর স্টেশন থেকেই নেমে দেখে নেব এই পূজা মণ্ডপ। তারপর এর বিপরীতেই গোডাউন মাঠে এদের এই বছরের ভাবনা অপারেশন অফ প্যারিস। এরপর চলে আসলাম ভদ্রাকালী তলায়, এদের এই বছরের ভাবনা কাল্পনিক পূজা মণ্ডপ। এরপর ভিমার্টের অপোজিটেই আছে আরেকটা পূজা মণ্ডপ, এদের এই বছরের ভাবনা প্রতাপনগরের রাজবাড়ি, যেটা দারুণ কালারফুল করেছে আর প্রায় এটা কমপ্লিটও হয়ে গেছে। এই পূজা মণ্ডপের সাইড দিয়ে সোজা চলে যাবে, পড়বে রামকৃষ্ণ কলোনি পূজা মণ্ডপের এদের এই বছরের ভাবনা অপারেশন সিঁদুর। তারপর চলে আসলাম আমরা বাইগাছি পূজা মণ্ডপে, এদের এই বছরের ভাবনা নিজস্ব সংবাদ। এরপর চলে আসলাম আমরা শান্তিপুর হসপিটাল মোড়ে, এখানে এই বছরের ভাবনা কাল্পনিক বুদ্ধা মন্দির। এরপরে চলে আসলাম আমরা খাপাড়ায়, এদের এই বছরের ভাবনা প্রয়াগরাজের অক্ষয় বট মন্দির, যেটা দারুণ করেছে, এখনও কমপ্লিট হয়নি, তবে অনুমান করা যাচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ হতে পারে। এটা ভিতরে প্রবেশদ্বার দিয়ে গিয়ে তো তোমরা আলাদাই একটা ভিউ পাবে, আর দারুণ কমপ্লিট হলে সেটার ভিডিও নিয়ে আসবো। এরপরে চলে আসলাম আমরা বড় গোস্বামী পাড়া, এখান থেকেই শান্তিপুরের রাসের উৎপত্তি হয়েছে, আর এই হলো রাসমঞ্চ। টানা দুদিন ব্যাপী কীর্তনের পর ভাঙা রাসের দিন এদের শোভাযাত্রা নিয়ে বেরোয়, আর এই হলো বড় গোস্বামী বাড়ির। বড় গোস্বামী বাড়ির সামনের রাস্তা দিয়েই 5 পা হেঁটেই পেয়ে যাবে বড় গোস্বামী পাড়া বারোয়ারির এই পূজা মণ্ডপ। এদের এই বছরের ভাবনা মা, দারুণ কালারফুল, খুব সুন্দরভাবে সাজানো, নুড়ি পাথর দিয়ে করা হয়েছে বিভিন্ন আর্ট, যেটা তোমরা অবশ্যই একবার দেখলে তোমাদেরও মন সন্তুষ্ট হয়ে যাবে। এরপরে চলে আসলাম আমরা আগমেশ্বরী তলায়, এদের এই বছরের ভাবনা মায়াজাল, যার প্রস্তুতি হলো তুঙ্গে, আর ভিতরটা খুব সুন্দর ঠাকুরের ছবি দিয়েও সাজানো হয়েছে, তবে এটা পূর্ণতা পেলে দারুণ লাগে। এরপর চলে এসেছি আমরা লক্ষ্মীতলা পাড়া, 75 বছরের পূর্তিতে এদের এই বছরের ভাবনা এয়ার স্ট্রাইক। দারুণ সুন্দর কনসেপ্ট, আর একদম পুরো দেখে মনে হচ্ছে অরিজিনাল সব কিছু। তোমরাও যদি লক্ষ্মীতলা পাড়া আসো, দেখে তোমরাও আশ্চর্য হয়ে যাবে। আর ভিতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, তবে আলো কম থাকায় সেভাবে স্পষ্ট করা যায়নি। এরপরে চলে আসলাম আমরা থানার মাঠে, এদের এই বছরের ভাবনা রাশিয়ার ইস্কন মন্দির, যেটা স্ট্রাকচার আংশিক পূর্ণতা না পেলেও দেখতে এখনই যা সুন্দর লাগছে, সম্পন্ন হলে সেটাও তোমাদের দেখাবো। এরপরেই চলে আসলাম আমরা পঞ্চানন তলায়, এদের এই বছরের ভাবনা দুর্গা ঠাকুরের পরিবার। বেশ বড় এরিয়া জুড়ে করা হয়েছে এই পূজা মণ্ডপটা, আর দেখতেও বেশ ভালোই লাগছে, তবে এটাও এখনো সম্পন্ন হয়ে ওঠেনি, কারণ রাসের এখনো আমাদের হাতে 2 দিন বাকি আছে। এরপরে চলে আসলাম আমরা বউবাজারে, এদের এই বছরের ভাবনা প্রকৃতি জল প্রাণী, যেটা ছোট্ট একটা জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এখনই যা ভালো লাগছে, সম্পন্ন হলে এটার রূপ আরও 2 গুণ বেড়ে যাবে। এরপরে চলে আসলাম অ্যামেচার ক্লাবে, এদের এই বছরের ভাবনা রূপসী বাংলা। এই কংক্রিটের যুগে গ্রাম বাংলার পরিবেশ বিলুপ্ত প্রায়, সেটাকেই তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস তারা করেছে। এরপর চলে এসেছি আমরা লিডার্স ক্লাবে, এদের এই বছরের ভাবনা বাঁচবো আমি, বাঁচবে তুমি, বাঁচলে এই পৃথিবী। প্রকৃতি যেন আবারও আগের মতন হয়ে ওঠে, সেই ভাবনাতেই এদের এই বছরের এই প্রস্তুতি। এরপরে চলে আসলাম কাশ্যপপাড়া বারোয়ারি, এদের এই বছরের ভাবনা বহুরূপী, আর এইখানে সন্তোষী মাতা পুজো হয়, যেটা শুক্রবারেই শুরু হয়ে গেছে, তাই তোমরা আসলে এটাই প্রথমে দেখতে পারবে, কারণ এটা প্রায় কমপ্লিট। এরপর চলে এসেছি আমরা শ্যামবাজার রাস কমিটি পূজা মণ্ডপে, এদের এই বছরের ভাবনা কেরলের পদ্মনাভ স্বামী মন্দির, যেটা বাইরে থেকে দেখতে যেমন ভালো লাগছে, আর ভিতর থেকে কারুকার্য কমপ্লিট হলে তেমন সুন্দর হবে। তো আজকের ব্লগটা এইটুখানি থাকলো, আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।